কোটা বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা তাদের সীমা লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কোটা সংস্কার ও বাতিল আদালতের ব্যাপার, নির্বাহী বিভাগের কিছুই করার নেই, আদালত থেকে এর সমাধান হবে। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তাদের কথাগুলো আদালতে বলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করায় চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। এদিকে সংবাদ সম্মেলন করে আন্দোলনের নামে জনগণের ভোগান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যারা আন্দোলন করে তাদের রাইটসকে যেমন তারা অনুশীলন করতে চায়, সেই সাথে যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে, সেই রাইটসগুলোও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। কাজেই সেটি আমরা এনশিওর করব। এ ব্যাপারে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভবিষ্যৎ প্রজন্ম তারা খুবই মেধাবী, এদের চাহিদা শোনা হবে, কিন্তু শোনারও একটা সীমাবোধ থাকে, তারা সেটা অতিক্রম করে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এইখানে কষ্ট না করে তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে তাদের উপস্থাপন করে তাদের নির্দেশ। এইগুলো পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কোটা সংস্কার ও বাতিল আদালতের ব্যাপার, নির্বাহী বিভাগের কিছু করার নেই জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী বলেন, যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তাদের কথাগুলো আদালতে বলতে হবে, সেখান থেকে সমাধান হবে। সমাধান হচ্ছে কোর্টে। আমি রাজপথে আমি ব্যারিকেড দিচ্ছি, এটা খুবই ভারী অন্যায় একটা বিষয়। আমরা কোর্টের প্রবলেম কোর্টে আমাদের সমাধান করতে হবে, কোর্টে গিয়ে উপস্থাপন করতে হবে, বাইরে উপস্থাপন করে তো লাভ নাই। তবে তিনি আরো বলেন, সরকারও শিক্ষার্থীদের সাথে সহমত হয়ে আগে সিদ্ধান্ত দিয়েছিল। এ বিষয়ে সরকার বিরোধীদের উস্কানিতে পরিচিত না হওয়ার আহ্বান জানান তিনি। সমাধানটি খুব সহজ, পানির মতো সহজ সমাধান, এটাকে জটিল করার কোনো কারণ নাই। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।